Z can be expressed in three forms. Number one, Z equal to x plus iy, which is called Cartesian form. Number two, Z equal to r cos theta plus I sin theta, which is called mod arg form, where r is the modulus and theta is the argument. Third form, z equal to r e to the power I theta, called exponential form, which means এখান থেকে imply করে যে cos theta plus I sin theta equal to e to the power I theta. তারপরে mod arc বের করার সিস্টেমটা এখানে দেখাইছিলাম। যদি কমপ্লেক্স নাম্বারটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে arc of z would be simply tan inverse of y by x. For example, z হচ্ছে x plus iy. X and y could be positive, negative, anything. যদি কমপ্লেক্স নাম্বারটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে পাই মাইনাস tan inverse y by x, এটার ক্ষেত্রে হচ্ছে মাইনাস পাই প্লাস tan inverse y by x, এটার ক্ষেত্রে হচ্ছে মাইনাস tan inverse y by x argument, this 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 আচ্ছা। তারপরে আমরা এস্টাবলিশ করছিলাম যে দুটো কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্টের মডিউলাস মানে হচ্ছে তাদের আলাদা আলাদা মডিউলাসের সমান। ইভেন z1 বাই z2 ও z1 z2, বাট আর্গুমেন্টের ক্ষেত্রে arg of z1 z2 equal to arg of z1 plus arg of z2। এখানে অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা দিয়েছিলাম k2 পাই। arg of z1 বাই z2 হচ্ছে arg of z1 minus arg of z2 plus k2 পাই। এই দুইটা লাস্ট ফ্যাক্টটা দিয়ে আমি কয়েকটা অঙ্ক দিয়েছিলাম তোমাদেরকে করার জন্য, ফাইন্ড আউট করার জন্য। দেখি একটু কেউ পড়ে শোনাও তো ওই আগের ইয়া থেকে, স্লাইডস গুলো থেকে অঙ্কগুলো যে দিছি সেগুলো। এ তে কি ছিল, বি তে কি ছিল, সি তে কি ছিল, একটু শোনাও আমাকে। হ্যাঁ হ্যাঁ
ধরো আমি কমপ্লেক্স নাম্বারগুলো আবার লিখি। ওই দিন দিচ্ছিলাম কমপ্লেক্স নাম্বারের নামগুলো দিয়েছিলাম আমি এইভাবে: Z1 Z2 Z3। ধরো আমি নট নেসেসারিলি কমপ্লেক্স নাম্বারের নেমস গুলো Z1 Z2 Z3 হতে পারে, এটা যে কোনো লেটার দিয়ে আমি এক্সপ্রেস করতে পারি। ধরো আমি এক্সপ্রেস করলাম এস। হ্যাঁ, পিডিএফটা বুঝি নাই কথা তোমার। মানে স্যার আপনি ওইটা লিখছেন যে ওইটা নাই, দেন নেই আপনি। কি বলো, দেই নাই? মানে আমি প্রতিদিন ক্লাসের পরে ইয়াটা পাঠাই দিই না, স্লাইড গুলো পাঠাই দিই না, ওই দিন পাঠাই নাই? আল্লাহ, আমি তো একটু আগেই সব মুছে ফেললাম। আমি তো ধরছি আমি পাঠাই দিছি, আমি তো ওগুলি একটু আগে আমি প্রতিটা স্লাইড মুছে ফেলছি আমার বোর্ড থেকে, রেকর্ড থেকে। আচ্ছা, আমি দেখবো এটা সেভড আছে কিনা। এস ইকুয়াল টু 2 কস দিস। তোমাদের এরকম হলে হবে না, তোমার সাথে সাথে আমাকে বলবা না? আমাকে আমি মনে রাখতে হবে সবকিছু। স্যার আমি তো স্ক্রিনশট নিয়ে রাখি এজন্য আর বেশি না। তো ওই দিন রাখো রাখো নাই কেন? আমি তো নর্মালি প্রত্যেকটা ক্লাসের পরে সবার যে প্রতিটা ব্যাচে আমি এটা করি যে স্লাইড গুলোকে পিডিএফ করে তোমাদেরকে সাথে সাথে গ্রুপে দিয়ে দিই, হোয়াটসঅ্যাপের গ্রুপে। কোনো কোনো ক্ষেত্রে ভিডিওটাও দিয়ে দিই। ইন কেস যদি কোনো ছুটে যায়, কোনো অনেক সময় কানেকশনের স্লোনেসের কারণে অনেক সময় অনেক কিছু কথা ছুটে যায়, সেগুলো তোমরা একটু টেনে টেনে দেখতে পারো। ব্যাস। ওই দিন কেন দিলাম না আমি বুঝলাম না, আর না দিলে সাথে সাথে তোমরা বললা না কেন, যেহেতু ওইটার সাথে হোমওয়ার্ক ছিল অন্য সব সময় তো। না, ওই পার্টটা তো ওই স্লাইডেই আছে, লাস্ট স্লাইডটাতেই তো এগুলো লেখা আছে। দিয়ে দেয়নি, দিয়ে দেয়নি। 11 তারিখে না, হতে পারে আমার মিসিং হতে পারে, কিন্তু মিসিং হলে তোমাদের রিমাইন্ড করা দরকার ছিল, কারণ নর্মালি তো আমি স্লাইডগুলো দিয়ে দিই। এবং ওই দিন লাস্ট স্লাইডটাতেই হোমওয়ার্কটা ছিল। ধরো আমি তিনটে কমপ্লেক্স নাম্বার লিখলাম, ওই দিন লিখেছিলাম নাম দিয়ে Z1, এসটা ছিল Z1, টিটা ছিল Z2, ইউটা ছিল ধরো Z3। আমি এখন নাম দিলাম STU। তিনটে কমপ্লেক্স নাম্বার কি ফর্মে দিলাম এখন আমি কমপ্লেক্স নাম্বার তিনটা? মডার্ন। মডার্ক ফর্মে দিলাম। এখন তোমরা এই কমপ্লেক্স নাম্বারটা মডার্ক ফর্মটা বের করো। 4i/u স্টার, তারপরে বের করো 1/t, তারপরে বের করো s³ এই তিনটা বের করো তো কুইকলি। এই তিনটা কমপ্লেক্স নাম্বারকে এক্সপ্রেস করবা মডার্ক ফর্মে। আচ্ছা রাখো, আমি করতেছি, আমাদের সময় চলে যাবে, আমার মনে হচ্ছে যে আমি এগুলি আরো অনেক কিছু বলার আছে, এগুলো শেষ করি আমি। তোমরা এগুলি, আমি দেখি স্লাইড গুলো আমি সেভ করা ছিল কিনা। তাহলে ধরো নাম্বার ওয়ানটা ধরো আমি যদি করি,
4i বাই ইউ স্টার, তার মানে কি 4i বাই ইউ স্টার মানে হচ্ছে যে কমপ্লেক্স কনজুগেট। আচ্ছা, এটা লেখার দরকার নাই। তাহলে এটাকে এক্সপ্রেস করব, ঠিক আছে। তাহলে আমি আগে বের করি মড অফ 4i বাই ইউ স্টার কি হবে। আমরা জানি যে মড অফ দিস মানে হচ্ছে মড অফ 4i ডিভাইডেড বাই মড অফ ইউ স্টার। আমার ফর্মুলা মারলাম আমি। 4i এর মড কত? বলো 4i এর মড কত? -16. 4i, 4i এর মড তো 4। আচ্ছা, 4i একটা কমপ্লেক্স নাম্বার, তো এর মডুলাস কত? আমার মডুলাসের ফর্মুলা কি? এক্স প্লাস আই ওয়াই। এটার মডুলাস মানে কি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, সরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো 4i রুট ওভার 0 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হুইচ ইজ 4। তার মানে একটা কমপ্লেক্স নাম্বার তো দেখেই মডুলাস বলে ফেলা যাচ্ছে এটা। ইউ স্টারের মডুলাস কত? ইউ স্টার মানে এটা, এটা তাও 4। তাহলে 4/4 হুইচ ইজ 1। তাহলে আমি এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস পেলাম এটা। এবার আর্গুমেন্ট বের করি। আর্গুমেন্ট অফ 4i, হ্যাঁ কনজুগেট, মোড সেম থাকবে, আর্গুমেন্ট চেঞ্জ হবে, মোড সেম থাকবে। হুম, তাহলে ই স্টারের, আচ্ছা এবার আর্গুমেন্ট অফ দিস। আচ্ছা, তাহলে আমার আর্গুমেন্টের ফর্মুলা কি জানি আমি? আমরা জানি যে আর্গ অফ z1 বাই z2 হচ্ছে আর্গ অফ z1 মাইনাস আর্গ অফ z2, এটা। তো তার মানে arg of 4i minus arg of u star। তাহলে arg of 4i, 4i এর আর্গুমেন্ট কত দেখি চট করে বলো। পাই বাই 2। 4i কোথায় এটা? 4i টা কোথায়? এখানে না, y axis এর উপর না। তার আর্গুমেন্ট কত? এটা না, পাই বাই 2। সো পাই বাই 2 মাইনাস আর্গুমেন্ট অফ ইউ স্টার কত? মাইনাস দিস। সেম কেন? সেম কেন দেখো তুমি, আর্গুমেন্ট আমি যখন এই কমপ্লেক্স নাম্বারটাকে এক্সপ্রেস করবো, ধরো এইটাকে ইউকে তুমি যদি ডায়াগ্রামে বসাই কোথায় যাবে? ইউ আর্গুমেন্ট হচ্ছে 5 পাই বাই 6, 5 পাই মাইনাস 5 পাই বাই 6, ঠিক আছে। সো -5 পাই বাই 6 কত ডিগ্রি দেখো তো? 150, -150, তার মানে এইখানে কোথাও। এটা হচ্ছে আর্গুমেন্ট, তাই না? আচ্ছা, এবার যখন আমি কমপ্লেক্স কনজুগেট করব, এটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, কমপ্লেক্স কনজুগেট করলে হবে যে, আচ্ছা আমি যদি এটাকে এক কাজ করি, এটা একটু চেক করি। এটাকে যদি আমি ইয়েতে নেই,
এক্সপ্রেস করি একটু কার্টেসিয়ান ফর্মে, খেয়াল করি। কস অফ কত ডিগ্রি পাইছিলাম, 5 × 180 ডিভাইডেড বাই 150। কস অফ 150 ভ্যালু কত? tan 5 pi/6 দিয়ে করলে তো পাবো। হুম tan 5 pi/6 করলে ওখানে y আর x এর ভ্যালু হবে। না, আমি দেখতে যাচ্ছি কমপ্লেক্স নাম্বারটা চলে যাচ্ছে। যখন আমি এটার ইউ স্টার নিব, তার মানে ইউ স্টার নিলে আমার হয়ে যাবে এখানে মাইনাস, তাই না? আচ্ছা, তাহলে cos 5 pi/6 মাইনাস i sin, এখানে মাইনাসটা সামনে আসবে, এটা প্লাস হয়ে যাবে 5 pi/6। এইটা তার মানে হচ্ছে 4 minus √3/2 plus sin 180 half i half। তার মানে এটা হচ্ছে এই কোয়াড্রেন্টে চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, এটা কনজুগেট নিলে, দেখো, কনজুগেট নিলে আসলে এই যে এটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এই কমপ্লেক্স নাম্বারটা এইখানে কোথাও, এইটা হচ্ছে -150, কিন্তু যখন কনজুগেট নিচ্ছি, সে রিফ্লেক্ট, কনজুগেট নিলে সাধারণত এক্স অ্যাক্সিসে রিফ্লেক্ট করে, অর্থাৎ রিয়েল অ্যাক্সিসে রিফ্লেক্ট করে, এদিকে চলে যায়, তখন আর্গুমেন্ট হচ্ছে এটা। তার মানে তখন আর্গুমেন্ট এইটা বলতে পাই মাইনাস tan ইনভার্স হাফ বাই √3/2। হ্যাঁ, তার মানে 2 চলে যাবে, 1/√3, 1/√3 হচ্ছে পাই মাইনাস পাই বাই 1/√3 হচ্ছে 30 ডিগ্রি, তার মানে পাই/6, অর্থাৎ 5 pi/6। তার মানে ঠিকই আছে, এটা এভাবে বের করা দরকার নেই। এখানে আর্গুমেন্ট যেহেতু -5 pi/6, কনজুগেটের আর্গুমেন্ট হবে +5 pi/6। আমার এই ক্যালকুলেশনটাকে বুঝছো তোমরা? হ্যালো, আমি আবার বলি, খেয়াল করো। ইউ যে কমপ্লেক্স নাম্বারটা দেয়া আছে, তার আর্গুমেন্ট কত? -5 pi/6। অবভিয়াসলি ইট ইজ ক্লিয়ারলি দেখাই যাচ্ছে -5/6 আর্গুমেন্ট। তাহলে -5/6 মানে কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। তাহলে ইউর আর্গুমেন্ট যদি হয় -5/6, which is in degree, which is 150 ডিগ্রি, তাহলে ইউ স্টার কমপ্লেক্স কনজুগেটের আর্গুমেন্ট হবে +5/6। সিম্পল। যদি +5/6 থাকতো আর্গুমেন্ট ইউর, তাহলে তার কনজুগেটের আর্গুমেন্ট হইতো -5/6। এখন এটা আমি বের করলাম, টেস্ট করে দেখলাম, মানে আমি একেবারে ক্যালকুলেট করে দেখলাম যে ইজ ইট ট্রু, মানে আমি ডিসিশন যেটা বলতেছি তোমাকে স্টেটমেন্ট আকারে, সেটা ট্রু কিনা। আমি করলাম কি, ইউকে আগে কার্টেসিয়ান ফর্মে আনলাম। কার্টেসিয়ান ফর্মে এনে আমি দেখতে পাচ্ছি যে এটার এই ফর্মে যখন আমি আনছি, আমি এক্সটা দেখতে পাচ্ছি নেগেটিভ, ওয়াইটা দেখতে পাচ্ছি পজিটিভ, হুইচ মিনস এটা সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে হইলে আর্গুমেন্ট হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে আহাত বললো, তারপর পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স দিয়ে দেখে ঠিকই আমি ঘুরে ফিরে ওই 5/6 পাইছি। তার মানে এটা করার দরকার নাই, আমি এখান থেকে দেখেই করতে পারবো। তো এখন থেকে তুই মাথায় রাখবা যে যদি মড আর্ক ফর্মে কমপ্লেক্স নাম্বার দেয়া থাকে, আর্গুমেন্ট এবং মডিউলাস ক্লিয়ারলি ভিজিবল, কার্টেসিয়ান ফর্মে থাকলে ক্যালকুলেট করে বের করতে হয়।
বাট মড আর্ক ফর্মে দেওয়া থাকলে বা এক্সপোনেনশিয়াল ফর্মে দেওয়া থাকলে ইজিলি দেখাই যায় এটা, কারণ মড আর্ক ফর্ম, মড আর আর্গুমেন্ট আলাদা আলাদাভাবে দেওয়া আছে। সো এটার ইউর কমপ্লেক্স নাম্বার আর্গুমেন্টটা -5/6 ক্লিয়ারলি গিভেন। তো ইউ স্টারের আর্গুমেন্ট হবে +5/6। নট নেসেসারি এইভাবে ক্যালকুলেট করে করতে হবে, হ্যাঁ, তবে ক্যালকুলেশনটা তোমার জানা থাকতে হবে, অনেক ক্ষেত্রে এটা কাজে দেয়। ওকে ফাইন, তাহলে আমি এটা +5/6, তাহলে হয়ে গেল কি π/2 প্লাস তারপরে কি কনজুগেটটা সবসময় এক্স এক্সিসে রিফ্লেক্ট করবে। রিফ্লেক্ট করবে। গুড, কনজুগেটটা সবসময় এক এক্সিসে রিফ্লেক্ট করবে, কারণ ওই যে তোমার পার্টটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য ইমাজিনারি হ্যাঁ পার্টটার স্যার। সাইন চেঞ্জ হচ্ছে, যেহেতু ইমাজিনারি পার্ট সাইন চেঞ্জ হওয়ার অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করা। আমরা কি করি, x+iy যদি হয়, আমরা যদি x+iy লিখি তাহলে কনজুগেট কি লিখি, x-iy না? সো ধরো 3+2i একটা কমপ্লেক্স নাম্বার, তার কনজুগেট হবে 3 - 2i, তাহলে 3+2i যদি এইখানে থাকে 3 2, তাহলে 3 - 2 এখানে না, যা রিফ্লেক্ট করছে, দেখছো এখান থেকে রিফ্লেক্ট করছে, তো অলওয়েজ রিফ্লেক্ট করবে। ওকে ফাইন, তাহলে এই পাইলাম। এখন এটাকে দেখি এটা কি হবে, দিস কত হয়, 6 3 মাইনাস, -5/3. হুম, না তো 3 না, 3 পাই -5 পাই, হ্যাঁ ঠিক আছে, তার মানে -2π/6 -π/3। তাহলে আমি পাইলাম কি, তাহলে -π/3 কিন্তু আমার এর ভিতরে আছে, আমার আর্গুমেন্টের যে ডেফিনেশন, আর্গুমেন্টের ডেফিনেশন কি, -π থেকে পাই। ইয়েস, -π থেকে +π এর ভিতরে থাকবে। সো -π/3 এর ভিতরে আছে। তাহলে আমি পাইলাম কি এবার, আমি পাইলাম কমপ্লেক্স নাম্বার, এই যে কমপ্লেক্স নাম্বারটা কম্বাইন্ড কমপ্লেক্স নাম্বার, সেই কম্বাইন্ড কমপ্লেক্স নাম্বারের মডিউলাস পাইছি 1, আর্গুমেন্ট পাইছি -π/3। সো দিস কমপ্লেক্স নাম্বার অর্থাৎ 4i/u কে আমি এক্সপ্রেস করতে পারবো এখন 1 cos -π/3 প্লাস i sin -π/3। দ্যাটস ইট, এটা হচ্ছে মড আর্ক ফর্ম অফ দিস, মড আর্ক ফর্ম অফ দিস। তো এটাকে যদি কার্টেসিয়ান ফর্মেও চাইতো, আমি এটাকে জাস্ট ভ্যালু বসাই দিলে কার্টেসিয়ান ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্মও সেম। আরেকটা করি, ধরো কোনো কোশ্চেন আছে? ওকে, ভ্যালুগুলো মনে রাখো, একটু একটু তোমরা লিখে রাখো তো, এই তিনটা ভ্যালু একটু খাতায় লিখো, এই যে এই তিনটা আমি জিজ্ঞেস করব, এস আর এস টি ইউ, এই তিনটা ভ্যালু লিখে রাখো, এগুলো হচ্ছে গিভেন, এস টি ইউর এক্সপ্রেশনটা লিখে রাখো। লিখছি স্যার। ওকে, ধরো আমি এটা করি, 1/t যেটা বলেছে, 1/t, তাহলে 1/t কে মড আর্ক ফর্মে এক্সপ্রেস করবো, তাহলে মড অফ 1/t means mod of 1/t means mod of 1 mod of t, mod of 1 মানে 1, mod of t মানে হচ্ছে t এর এক্সপ্রেশনটা কি ছিল, 1 হবে। হ্যাঁ 1, সো 1, সো আর্গুমেন্ট অফ 1/t হবে
আর্গুমেন্ট অফ 1 মাইনাস আর্গুমেন্ট অফ টি। আর্গুমেন্ট অফ 1 কত? 0, কারণ রেল 1 মানে এইখানে, তো অ্যাক্সিসের সাথে এটা কোনো অ্যাঙ্গেল করে না, 0 ডিগ্রি, মাইনাস আর্গুমেন্ট অফ টি। টি এর আর্গুমেন্ট কত? π/4, so ultimately minus π/4. Therefore 1 by t can be expressed as কনস্ট্যান্টটা দিতে হবে না, কোনটা? একটা কনস্ট্যান্ট দিতেন যে পরে। হ্যাঁ দিব তো, দিতাম তো, যদি আমি তো দেখবো যে আমি ফাইনালি বের করার পরে যখন দেখবো যে এইটা, আমি বললাম না তুমি চেক করবা কি দিয়ে, তুমি যখন বের করে ফেলবা আর্গুমেন্টটা, বের করে যদি দেখো যে আর্গুমেন্টটা এই ভ্যালুটা এক্সিড করছে, এই রেঞ্জটা এক্সিড করছে, তখন ওই কনস্ট্যান্টটা দিতে হবে। তার মানে আমি কনস্ট্যান্টটা দিচ্ছি, এখন দিচ্ছি, কিন্তু কে এর ভ্যালু কত নিচ্ছি? 0. হ্যাঁ, এর আগেরটা তো 0 নিচ্ছি, কারণ ওইটাও ছিল আমার, এর আগেরটা আমি আর্গুমেন্ট পাইছিলাম কত যেন, এই যে π/3, -π/3। তার মানে হচ্ছে এখানেও আমার এই রেঞ্জের ভিতর ছিল, এই রেঞ্জের ভিতরে আমার ডেফিনেশনের ভিতরে ছিল, সো আমি কে এর ভ্যালু 0 নিচ্ছি বাই ডিফল্ট, এটা আমি আর দেখাই নাই আর কি। হুম, এখানেও সেম, যখনই আমি দেখবো যে প্লাস পাইকে এক্সিট করবে, তখন আমি কে এর ভ্যালু নিব -1। আমি যখন দেখবো মাইনাস পাইকে এক্সিট করছে, নেগেটিভ দিকে এক্সিট করে গেছে, আমি কে এর ভ্যালু নিব +1। আর যদি এক্সিট না করে, তার মানে কে এর ভ্যালু 0। তার মানে এর আগের কেসটাতে আমি কে 0 নিয়েছি, এখানে আমি কে 0 নিয়েছি। সো এই 1/t এক্সপ্রেস হইল কি দিয়ে? মডিউলাস cos -π/4 প্লাস i sin -π/4। দ্যাটস ইট, ডান। মডার্ক ফর্ম, যদি কার্টেসিয়ান ফর্মও চাইতো তাহলে আমি লিখতাম এটা 1 তো 1 গেল, cos π/4 মানে cos π/4, কারণ আমি জানি cos অফ মাইনাস থেটা মানে হচ্ছে cos থেটা, সাইন অফ মাইনাস থেটা হচ্ছে মাইনাস সাইন থেটা। এই এই জিনিসগুলো বারবার লিখতেছে, এগুলো কিন্তু এত বেসিক যে এবিসিডির মতো বারবার আসবে। মাইনাস আই সাইন π/4, সো cos π/4 হচ্ছে 1/√2 মাইনাস আই সাইন π/4 আবার 1/√2। কার্টেসিয়ান ফর্মে এক্সপ্রেস হয়ে গেল। যদি এটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে এক্সপ্রেস করতে বলতো, e⁻i -π/4। সো আমি কি পাইলাম? আমি পাইলাম এই কমপ্লেক্স নাম্বারটার মডার্ক ফর্ম হচ্ছে এটা বা এটা, এই কমপ্লেক্স নাম্বারটার কার্টেসিয়ান ফর্ম হচ্ছে এটা, এক্সপোনেনশিয়াল ফর্ম হচ্ছে এটা। একই জিনিস, একই জিনিস, একই জিনিস। আরেকটা করব লাস্ট, দেখো কোনটা করা যায়। ধরো এইটা করে একদম লাস্টটা। s³/u। তাহলে প্রথমে মড বের করি, মড অফ s³/u, which means mod of s³ divided by mod of u. So mod of s³ মানে হচ্ছে s এর মডুলাস কত? s এর মডুলাস কত? Sir, 2. 2। তার মানে s s s divided by u, which means হচ্ছে 2 2 2, আর u এর মডুলাস হচ্ছে 4, 4. which is 2। তাহলে আলটিমেটলি এটার মডুলাস হচ্ছে 2। লেটস ডু আর্গুমেন্ট, আর্গুমেন্ট অফ s³/u, তার মানে arg of s³ মাইনাস arg of u। arg of s³ মানে হচ্ছে arg of s প্লাস arg of s প্লাস arg of s প্লাস মাইনাস arg of u। arg of s মানে হচ্ছে s এর আর্গুমেন্ট হচ্ছে π/3, তো π/3 প্লাস π/3 প্লাস π/3। আমি এত ভেঙে দেখাচ্ছি, তোমাকে এত ভেঙে দেখার দরকার নাই। ইউর আর্গুমেন্ট হচ্ছে -5π/6। এগুলো করে দাও আমাকে।
11 পাই/6 ডিগ্রিতে কনভার্ট করে দেখো তো কত হয়। 1036. 11 পাই/6, 11 into 180 No, 330. divided by 6। 330. হ্যাঁ, তাহলে আমার ডেফিনেশন কি? ডেফিনেশনে হচ্ছে জানি যে আমরা মডুলাস শুড বি, আর্গুমেন্ট শুড বি দিস। Minus 180. তার মানে এইটা আর্গুমেন্ট, সরি। এটা তাহলে আমার এটা হয় নাই, এটা মানে এক্সিট করছে, কোন দিকে এক্সিট করছে? Higher or পজিটিভ দিকে, পাই এর বড়। তাহলে কি লিখবো এখানে? -1. তাহলে -2 পাই। কে এর ভ্যালু কত নিলাম? Minus -1 নিছি। এটা বলো কত হয়? -5/6. দ্যাটস ইট। এইটা তার মানে এই কমপ্লেক্স নাম্বারটা s³/u কমপ্লেক্স নাম্বারটার মডার ফর্ম হচ্ছে 2 cos -π/6 প্লাস i sin -π/6। ডান, বুঝা গেছে? জি স্যার। এই তার মানে কমপ্লেক্স নাম্বারের কোনো কম্বিনেশন প্রোডাক্ট যেভাবেই দেয়া থাকুক না কেন, আমি এটাকে একটা কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করতে পারি। Okay. আমি এখানে একটা জিনিস ইয়েতে নিয়ে আসি, বেটার হবে, কারণ এটা বড় তো লিখতে লিখতে তোমাদের বই থেকেই বুঝাই দেয় আমি, লিখতে অনেক ইয়ে চলে যাবে। অর্থাৎ যেই যেই ইয়েটা, এই ফর্মুলাটা আমি লিখেছি, এটার এস্টাবলিশমেন্টটা একটু দেখায় দেয় বই থেকেই, তাহলে টাইম বাঁচবে। দেখা যাচ্ছে? জি স্যার। দেখো এখানে cos θ
ইকুয়াল টু কি লিখছে? এটা মুখস্থ রাখার দরকার নেই। হুম, অর্থাৎ কস থেটার একটা সিরিজ আছে, ওইদিন ক্লাসে বলেছিলাম, তোমরা নোটিস করছো কিনা আমি জানি না আমার কথাগুলোর ফাঁকে। কস থেটার সিরিজ আছে, সাইন থেটার সিরিজ আছে, এই যে এক্সপোনেনশিয়ালের সিরিজ আছে, দেখছো? ইএক্স এর সিরিজ আছে। এখন এই সিরিজটা কোত্থেকে আসে, দ্যাটস নট আওয়ার কনসার্ন, পরে জানবো আমরা প্রয়োজন হলে। একটু দেখো তো, মনে রাখার রিদমটা দেখো তো খেয়াল করে। ম্যাকলরিন সিরিজ থেকে আসে, ম্যাকলরিন সিরিজ আমার পরে। এখন জাস্ট দেখো যে cos theta, মানে somehow cos theta can be written as an infinite series of this. Sin theta can be written as this. দেখছো খেয়াল করে? থিটা মাইনাস থিটা কিউব বাই, এটা হচ্ছে জেনারেল টার্ম, এই টার্মটা জেনারেল। cos থেটার জন্য জেনারেল টার্ম এটা, sin থেটার জন্য জেনারেল টার্ম এটা। দেখো জেনারেল টার্মটাতে তুমি মনে মনে জিরো বসাও, খেয়াল করো আমি একটু দেখাই। তাহলে এই জেনারেল টার্ম তো, এই টার্মটা মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর theta to the power 2r divided by 2r factorial। দেখো আর এর ভ্যালু যদি আমি জিরো বসাই, তার মানে কি, জিরো theta to the power 0 divided by 0 factorial, তার মানে 1 into 1 into 1 equal to 1, এই যে 1। আর এর ভ্যালু যদি আমি 2 বসাই, দেখো মাইনাস 1 to the power 2 theta to the 0 factorial 1. 0 factorial 1। মিস্ত্রি না? এটা একটা মজার প্রুফ আছে, এটা পরে কোনো সময় পেলে দেখাবো, 0 ফ্যাক্টোরিয়াল কেন 1। আচ্ছা, থিটা টু দি পাওয়ার, এমনি like 1 1 করে করতে হয় হ্যাঁ 1 অঙ্ক কমতে থাকে, কিন্তু 0 ফ্যাক্টোরিয়াল 1। এখানে। 0 ফ্যাক্টোরিয়াল 1 না হইলে প্যাচ লাগে, হইলে ম্যাথমেটিক্স তার ঠিক জায়গায় থাকে। এটা মাথায় ঢুকায় রাখো, 0 ফ্যাক্টোরিয়াল 1, ওয়াই 1, ইটস ম্যাথমেটিক্যাল প্রুফ, ইউটিউবে আছে, দেখে নিতে পারো, পরে আমি সময় পেলে দেখাই দেব। তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার হোল স্কোয়ার আর থিটা টু দি পাওয়ার 2r, তার মানে 2 নিলে হবে যেটা 4, এখানে হবে যে 2 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে থিটা টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল। দেখো এই দেখো থার্ড টার্মটা আর ইকুয়াল টু 2 এর জন্য, সিমিলারলি এটার জন্য, এই জেনারেল টার্মটার জন্য এটা মিলবে। ওকে, এখন কেন এটা আবার এক্সপোনেনশিয়াল, এটা দেখো 1 প্লাস এক্স, এটা মনে রাখা ইজি। দেখো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 মনে রাখার দরকার নাই, কিন্তু দেখো খেয়াল করে একটা রিদম আছে এখানে, এটাকে এক্সপোনেনশিয়াল এগুলো কি মানে দেখতে না? কি, হ্যাঁ ফর্মুলা বুকে দেওয়া থাকবে এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো প্রত্যেকটা ফর্মুলা বুকে দেওয়া থাকবে, ইভেন বাইনোমিয়াল ফর্মুলাটাও দেওয়া থাকবে। বাট তুমি এটার সাথে এটা ফ্যামিলি, তো মনে রাখতে হবে। না আমি তো বললামই মুখস্থ রাখার দরকার নাই, বাট অ্যাটলিস্ট এটা চেহারাটার সাথে ফ্যামিলিয়ার থাকতে হবে তোমাকে। তুমি একেবারে টু দা পয়েন্টে মুখস্থ রাখার হয়তো দরকার নাই। যেমন ধরো তোমার বাইনোমিয়ালের ফর্মুলা দেওয়া থাকে না ফর্মুলা শিটে, তার মানে কি আমি বাইনোমিয়ালের ফর্মুলাটা জানি না? জানি তো। আরো অনেক ফর্মুলাই দেখা যাচ্ছে যে ফর্মুলা শিটে থাকে, তোমরা নর্মালি যেগুলো করে আসছো এস লেভেলে, কিন্তু তারপরও ফ্যামিলিয়ার থাকতে হয়, ইউজ টু থাকতে হয় আর কি। এর মানে এই না যে এটা একেবারে টু দা পয়েন্ট পাই পাই মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। তবে এটা যখনই তুমি যত স্টাডি করবা, এগুলো দিয়ে যত অঙ্ক করবা, করতে করতে অটোমেটিক্যালি তোমার ভিতরে এটা ঢুকে যায়। ওকে, এখন খেয়াল করো, ইফ ইট ক্যান বি প্রুভড দ্যাট the expansion of e to the power x is all true replaced by a complex number, if you replace x in e to the power x by I theta becomes, তার মানে e to the power x এর যে এক্সপ্রেশনটা দেখছো, এখানে দেখো
এক্স এর জায়গায় আই থিটা বসায় দাও, তাহলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স ছিল, এখন ই টু দি পাওয়ার আই থিটা হয়ে গেছে, বুঝতে পারছো? ই টু দি পাওয়ার এক্স হয়ে গেছে ই টু দি আই থিটা, কারণ এক্স ইজ রিপ্লেসড বাই আই থিটা। যদি হয় তাহলে দেখো এই সিরিজটা দাঁড়াইছে এই চেহারায়। অলরাইট, এবার এটাকে সিম্পলিফাই করলাম আমি। আই থিটা হোল স্কোয়ার কি, আই স্কোয়ার থিটা স্কোয়ার লিখলাম, আই থিটা হোল কিউবকে আমি লিখলাম আই কিউব থিটা কিউব। এখন তোমাদের মনে আছে কিনা কমপ্লেক্স নাম্বারের আই এর ভ্যালু কত, আই এর নিউমেরিক ভ্যালু কত, 4 উপর মাইনাস এটা, তাহলে আই স্কোয়ার কত, মাইনাস -1, আই কিউব কত, I square into I, which means -1 into, sorry, 1 into -1, which is -1. ধরো আবার কি হইলো, I স্কয়ার হচ্ছে -1 I, সো -I। এভাবে করে I এর এনি পাওয়ারকে আমি আইদার শুধু নাম্বার হয়ে যাবে অর I, এরকম করে সবগুলোকে এক্সপ্রেস করছে। দেখো এই সবগুলোকে আই আছে এখানে, এটা 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 করে এখন দুইটাকে ভাগ করে ফেলছে। দেখো ওয়ানের সাথে এইটা 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 এগুলো একসাথে আনছে, আর এইটা 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 এগুলো একসাথে নিচ্ছে, নিয়ে আইটা কমন নিচ্ছে এখান থেকে। এখন এইটা পড়ে গেছে সাইনের এক্সপানশনের মতো চেহারায়, আর এইটা হয়ে গেছে কসের এক্সপানশনটা। অলরাইট, দেখো বুঝছো কিনা। আমি প্রসেসটা রিপিট করি। cos theta has an expression which is this, sin theta has an expression which is this, e to the power x has an expression, has an infinite series, তার মানে sin theta cos theta e to the power x বা e to the power theta বা e to the power something, everybody has an infinite series, which are they। এখন এক্সপোনেনশিয়াল সিরিজটাকে ই টু দি পাওয়ার এক্স কে আমি এক্স কে রিপ্লেস করলাম আই থেটা দিয়ে, করে এটাকে সিম্পলিফাই করে আমি যখন সেপারেট করলাম দেখা গেছে যে একটা পার্ট পড়ে গেছে কসের ফর্মুলায়, আর এক কসের সিরিজে, আরেকটা পড়ে গেছে সাইনের সিরিজে। তার মানে দিস ইকুয়াল টু এখন কি দাঁড়াচ্ছে, দিস ইজ কস থেটা। তার মানে আমি লিখবো কস থেটা প্লাস আই, এটা সাইন থেটা, সাইন থেটা। তাহলে কি হইলো দাঁড়াইলো, দেখো ই টু দি পাওয়ার আই থেটা ইজ ইকুয়াল টু দিস, যেটা আমরা একটু আগে করেছি। ওই যে একটু আগে আমরা বলেছি না কমপ্লেক্স নাম্বারকে তিনটা ফর্মে লেখা যায়, কার্টেসিয়ান ফর্ম, মডার্ক ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্ম। এক্সপোনেনশিয়াল ফর্মটা আবার দেখা যাচ্ছে ওই সিরিজ থেকেও আমি এস্টাবলিশ করতে পারি। এখন কি আমার এটাকে মুখস্থ রাখার দরকার আছে, দরকার নেই, কিন্তু আমার এইটা জানে রাখতে হবে ই টু দি পাওয়ার আই অফ এনিথিং, যেটা আমি ফার্স্ট ক্লাসে বলছি, ইজ কস অফ এনিথিং প্লাস আই সাইন অফ এনিথিং। এইটা আমাকে জেনে রাখতে হবে। আছো? দেখি কার মনে আছে একটুখানি cos a প্লাস বি এর ফর্মুলাটা, লাস্ট ক্লাসে লিখছিলাম cos a প্লাস বি।
sin A sin হুম হুম sin A sin B minus cos cos a cos b cos A উল্টা বলছো, তুমি উল্টা বলছো। হ্যাঁ, কাছাকাছি গেছো, উল্টা বলছো। cos a plus b হচ্ছে cos a cos b minus sin a sin b। cos a plus b হচ্ছে cos a cos b minus sin a sin b। sin a plus b হচ্ছে sin a cos b plus cos a sin b। পার্থক্য হচ্ছে যদি cos a minus b হয় তাহলে এটা প্লাস, আর sin a minus b হয় তাহলে এটা মাইনাস। ওকে, এখন আসো আমি আবার একটা নিয়ে আসি স্লাইড এখানে। দেখা যাচ্ছে? হুম, জি স্যার ওকে, দেখো খেয়াল করে z1 একটা কমপ্লেক্স নাম্বার মডাক ফর্মে দেওয়া আছে, z2 মডাক ফর্মে দেওয়া আছে, z1 ইন্টু z2 প্রোডাক্ট নিচ্ছি, ফাইন। z1 এর ভ্যালু লিখলাম, z2 এর ভ্যালু লিখলাম, দুটোটাই মডাক ফর্মে লিখলাম। নর্মাল অ্যালজেব্রা মতে মাল্টিপ্লাই করলাম, r1 r2 মাল্টিপ্লাই করে r1 r2 r1 r, এইটাকে এইটা দিয়ে মাল্টিপ্লাই করে ভিতরে যা করার সব করলাম, সিম্পলিফাই করলাম, নর্মালি যেভাবে করতে হয় করলাম। এখানে এসে দেখো এইটার সাথে এইটা নিয়ে আসছি আমি, এই যে সাইন থেটা কস থেটা কস থেটা সাইন থেটা সাইন থেটা, এইটার এটা একসাথে নিলাম, আর আই ওয়ালা দুইটা একসাথে রাখলাম, এই যে এটা এখানে আই আছে সামনে। এখন দেখো এইটাই ফর্মুলায় পড়ে গেছে, cos theta cos theta 1 cos theta 2 minus sin theta 1 sin theta cos theta। তার মানে এইটাকে লিখে ফেলতে পারি আমি cos theta 1 plus theta 2, ওই cos a plus b এর ফর্মুলা। সিমিলারলি এটাকে লিখে ফেলতে পারি এই ফর্মুলাটা। ঠিক আছে, তাহলে দেখো খেয়াল করে কি এস্টাবলিশ হইল। আমি এস্টাবলিশ করলাম z1 z2 প্রোডাক্ট নিয়ে আমি আমার ফর্মটা পাইলো r1 r2 cos theta 1 plus theta 2 plus I sin theta 1 plus theta 2। তার মানে ওই যে একটু আগে আমরা যেই জিনিসটা করছি সেটারই একটা এস্টাবলিশমেন্ট দেখাইলাম। এস্টাবলিশমেন্ট গুলো আসে না পরীক্ষায়, জাস্ট ফর ইউর স্যাটিসফ্যাকশন দেখানো। দেখো ঘুরে ফিরে ওই যে বলছিলাম মড শুধু প্রোডাক্ট নিলে প্রোডাক্ট হয়, মডের ফর্ম দেখো, মড মড অফ z1 z2 এই যে প্রোডাক্ট, আর আর্গুমেন্ট হয়ে গেছে প্লাস থিটা 1 প্লাস থিটা 2। z1 এর আর্গুমেন্ট ছিল থিটা 1, z2 এর আর্গুমেন্ট ছিল থিটা 2। এখন z1 z2 প্রোডাক্টের আর্গুমেন্ট হয়ে গেছে থিটা 1 প্লাস থিটা 2, থিটা 1 প্লাস থিটা 2। দেখছো খেয়াল করে? স্যার এইটাতে কি মডার আর স্প্লিট করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার থেকে মডার আর স্প্লিট করা যাবে? কি করা যাবে? Because মানে এখানে তো r1 r2 হচ্ছে z1 আর z2 দুটোটা মডের মাল্টিপল, হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা করা যাবে? শুধু এটা দিয়ে রাখবো? এটা হ্যাঁ, কোথায় দিয়ে রাখবা?
মানে কোথাও যদি এরকম দেওয়া থাকে যে ধরে হচ্ছে multiple থেকে মানে এরকম করে Z1 এর নট বের করবো। না, মডার্ন ফর্মে দেওয়া থাকলে তো তোমার মডুলাস দেওয়াই আছে, বের করতে বলবে কেন? তোমার প্রশ্নটা বুঝিনি আমি। মানে ধরেন যে মানে তো দুইটা কম্পাস নাম্বার মাল্টিপ্লাই করে ওরা বললো যে এই ফর্মে আনতে করে হুম 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 R1 আর হুম হুম হুম। তো এখন হচ্ছে মানে একটা মডেল একটা কম্পাস নাম্বারের মডটা বের করতে এরকম কিছু করে ও আচ্ছা, ওইটা ওইটা তখন স্প্লিট করে স্প্লিট করে না, ওরকম দেখা যায় নাই ওরকম। মানে তুমি বলতে চাচ্ছ যে দুইটা কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্ট দিয়ে দিল, এখন সেখান থেকে বললো যে সেপারেটলি একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস কত দিতে পারে। সেখানে দিলেও কোনো একটা লজিক থাকবে। মানে আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, থাকতে পারে, আমরা এক্সারসাইজে ঢুকে দেখবো। বাট এরকম আমি অঙ্ক পাইছি বলে মনে পড়তেছে না, কারণ যখন তুমি Z1 Z2 এর একসাথে মডুলাস দিবে, হ্যাঁ, মডুলাস দিবে, এখান থেকে যখন স্প্লিট করতে বলবে, এটা তো স্প্লিটটা অনেক ধরনের হইতে পারে। মানে কথার কথা ধরো, কোনো এক দুইটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস বললো যে 8, এখন 8 তো 2 × 4 8 হইতে পারে, 4 × 2 8 হইতে পারে। আবার যদি ধরো মনে করো 16, তো এটা তো অনেকভাবে হইতে পারে, এটা 4 × 4 ও 16 হইতে পারে, অর্থাৎ Z1 এর মডিউলাস 4, Z2 মডিউলাস এটাও হইতে পারে। আবার 2 × 8 হইতে পারে, আবার 8 × 2 হইতে পারে। তো তুমি কেমনে বের করবা? আনটিল আনলেস কোনো ক্লু না দেয়, ক্লু দিয়ে হয়তো ম্যাথ তৈরি করা যেতে পারে, নো প্রবলেম। তাহলে এস্টাবলিশটা কি হইলো এখানে? ওই সেম থিং এস্টাবলিশ হলো, ঠিক আছে না? এবং দেখো, ইন্টারেস্টিংলি, যদি Z1টাকে আমি ধরো R1e⁻I θ1 কি ফর্মে দিলাম? এক্সপোনেনশিয়াল ফর্মে দিছি। এটা ধরো দিলাম দুই, আরেকটা কমপ্লেক্স নাম্বার, তাও এক্সপোনেনশিয়াল ফর্মে দিলাম। এখন আমি যদি বলি Z1 Z2, তাহলে কি হবে? R1 R2e⁻I, আচ্ছা একটু আলাদা করি, কি লিখবো আমি? আমি লিখবো R1e⁻I θ1 ইন্টু R2e⁻I θ2। তার মানে R1 R2e⁻I θ1 ইন্টু e⁻I θ2, R1 R2e⁻I কমন I θ1 প্লাস I θ2, তার মানে R1 R2e⁻I কমন নিলে θ1 প্লাস θ2। দেখো এখানেও প্রোডাক্ট যখন নিচ্ছি আর্গুমেন্ট গুলো অ্যাড হয়ে গেছে, আর মডুলাস গুলো প্রোডাক্ট হয়ে গেছে। মেক সেন্স? সিমিলারলি এটার ডিভিশনটাও দেখানো যায়। হুম, তার মানে এইখানের মূল যে কথা, মড আর ফর্ম, তিনটা ফর্মের যে কোনো ভাবে ঘুরাইয়া পেঁচাইয়া ঘুরাইয়া পেঁচাইয়া যেভাবে দেখ, আমি এক ফর্ম থেকে এক ফর্ম, এক ফর্ম থেকে এক ফর্ম, এক ফর্ম থেকে এক ফর্ম নিতে পারবো। এরকম করে তুমি এক্সারসাইজ 3B এর সব করতে পারবা। ইভেন এটাকে যদি আমি আরো জেনারেলাইজ করি, দুইটা তিনটা চারটা পর্যন্ত যেতে পারবে। অর্থাৎ যদি এমন হয় যে z ইকুয়াল টু, ধরো বললাম r cos theta প্লাস I sin theta, তাহলে z টু দি পাওয়ার n কি হবে? তার মানে r cos theta প্লাস I sin theta n, তাই না? ওকে, তাহলে এইরকম এটা
এটাকে লেখা যায় উইয়ার্ড না? এটা এস্টাবলিশ করছে সাম সায়েন্টিস্ট, নেম হচ্ছে ডি ময়েভার্স থিওরাম। এই এনটা যে কোনো ইন্টিজারের জন্য ট্রু, এটা নেগেটিভ হলে ট্রু, পজিটিভ হলে ট্রু, ইন্টিজার হতে হবে। আরো এক্সটেন্ড করে আমরা দেখাবো এটা রুট ওভারের জন্য ট্রু, অর্থাৎ হাফ হইলেও ট্রু। এই প্রুফটা মেথড অফ ইন্ডাকশন দিয়ে, আমরা যেটা FP1 মেথড অফ ইন্ডাকশন পড়েছি সেটা দিয়ে প্রুফ করা যায়। আবার এমনি ইন জেনারেল চাইলে আমি যদি এটাকে এই কমপ্লেক্স নাম্বারটাকে আমি যদি এইভাবে লিখতাম z ইকুয়াল টু ধরো আর e টু দি পাওয়ার I থেটা, তাহলে আমি যদি এখন z টু দি পাওয়ার পাওয়ার নেই কি হবে r e টু দি পাওয়ার I থেটা টু দি পাওয়ার n, which means r to the power n e to the power I n theta, তাহলে r to the power n এর জায়গায় r to the power আমরা e to the power anything equal to আমরা বলছিলাম কি cos of anything plus I sin of anything। দেখো এইটাই এটা। অলরাইট, তাহলে কি শিখলাম? এটা কি মাথায় ঢুকছে যে থিটাটা কিভাবে r equal to, সরি আর বলতেছি কেন, হ্যাঁ কি বললা বলো আহাত? এই কস এন থিটাটা কিভাবে আসছে? এটা এই এনটা ভিতরে ঢুকছে হ্যাঁ এইটাই তো দেখাইলাম। এই যে দেখো এইটা থেকে এক্সপোনেনশিয়াল থেকে এটা দেখো, বুঝো নাই? মানে এক্সপোনেনশিয়াল দিয়ে ইটস মেক সেন্স, কিন্তু এখান থেকে এটা সেন্স মেক করে না স্যার। পট করে এখানে কেমনে ঢুকাই দিলেন? তার মানে স্যার আপনি কি বলতে চাচ্ছেন এরকম? হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছি। কি এরকম বলতে চাচ্ছি? ধরো আমি বললাম যে জেড একটা কমপ্লেক্স নাম্বার z1, ধরো 2 cos π/3 প্লাস I sin π/3। এখন আমি বললাম যে z1 টু দি পাওয়ার কিউবের ভ্যালু বের করো। সিম্পল, 2 কিউব cos 3 π/3 প্লাস I sin 3 π/3। কি করলাম? ফর্মুলা মারলাম। সো দিস গন থাকতেছে কি 8 cos pi প্লাস I sin pi। দ্যাটস ইট, ডান। দ্যাট কত ইজি করে দিছে লাইফ। এখন ওয়াই ইট ওয়ার্ক, এটার এক্সপ্লেনেশন তুমি পেজ গুলোতে পাবা। হ্যাঁ, ঠিক সেম ভাবে বড় যেটা cos থিটা sin থিটার সিরিজ দিয়ে আমি তোমাকে দেখাইছি ওইভাবে করে এটা প্রুফ করা যায়। এই মুহূর্তে তুমি প্রুফটা মাথায় রাখো না, এই মুহূর্তে তুমি এটাই মাথায় রাখো যে কি মাথায় রাখবা, দিস ইজ যে z ইকুয়াল টু যদি r cos থিটা প্লাস I sin থিটা হয়, সো z টু দি পাওয়ার n হচ্ছে r টু দি পাওয়ার n cos n থিটা প্লাস I sin n থিটা। এই ফর্মুলাটার নাম বলা হয় ডি ময়েভার্স থিওরেম। নতুন ফর্মুলা, নতুন রুল, নতুন জগৎ, নতুন ডাইমেনশন, চিন্তা করো। এন্ড ওয়াই ইট ওয়ার্কস, আবার ওই সিরিজ দিয়ে প্রুভ করা যায়।
মেথড অফ ইন্ডাকশন দিয়ে এটা প্রুফ করা যায়। আর আমি ছোট্ট করে তোমাকে দেখাইলাম এক্সপোনেনশিয়াল দিয়ে আমি দেখাই দিতে পারতেছি যে জেড এরকম, তো এই জেড যদি এটা হয়, জেড যদি এটা হয়, তাহলে এটার এন পাওয়ার নিলে ইজিলি এটা এটা এই অ্যারিথমেটিকটা ইজি, এখান থেকে এই যে অ্যালজেব্রা এটা ইজিলি আমি আমার প্রিভিয়াস নলেজ থেকে মেনে নিতে পারি। আবার এইটা থেকে আমি এটা যে জানি, সো ঘুরে ফিরে এইটাই অ্যাকচুয়ালি। হুম, বুঝা গেছে? মনে ঢুকতেছে কিছু মাথায়? হ্যালো, তাসফিয়া আছো? জি স্যার। ওকে, একটা অঙ্ক করি। ধরো আমি এখানে একটা অঙ্ক করি, cos 2 theta plus I sin 2 theta to the power 4 divided by cos 3 theta plus I sin 3 theta to the power কিউব। এটাকে সিম্পলিফাই করব, সিম্পলিফাই করে ডি মোয়েভার্স থিওরাম ইউজ করে আবার মডার্ন ফর্মেও লিখে রাখতে পারি, বা কার্টেসিয়ান ফর্মেও লিখতে পারি, বা ইয়ে ফর্মেও লিখতে পারি। করি, তাহলে কি হবে? cos 8 theta plus I sin 8 theta, right? cos 9 theta plus I sin 9 theta। একটু আমার দরজাকে ধাক্কাচ্ছে, একটু দেখি কে। No. I don't know. হ্যালো, আসো? হ্যালো, হ্যালো। জি স্যার। ওকে, কি ফর্মুলা ইউজ করলাম? কোনটা মারলাম? হ্যাঁ, ডিনোমিনেটরটা মারলাম। ওকে, তারপরে কি? তার মানে উপরে ডিনোমিনেটরে, সরি নিউমারেটরে যে কমপ্লেক্স নাম্বারটা আছে ওটার মডুলাস কত? মানে আই মিন আই এই কমপ্লেক্স নাম্বারটার মড কত আর আর্গুমেন্ট কত? 1 আর 8 5 ইয়েস, এটা 1 বেশ, দ্যাটস ইট, দ্যাটস ইট। তাহলে 1 ইন্টু 1 মানে 1/1। হ্যাঁ, মড অফ 1/1 1ই, কিন্তু আর্গুমেন্টের ক্ষেত্রে কি ডিভিশন হইলে সাবট্রাকশন, তার মানে cos 8 theta minus 9 theta plus I sin 8 theta minus 9 theta।
বুঝছো কি করছি? এখন কোনটা মারলাম? কসে ওইটা কসে ওই যে arg of z1 by z2 equal to arg of z1 minus arg of এটা মারলাম। এই যে arg এর ক্ষেত্রে এটা মাইনাস এটা, ঠিক আছে? which means cos of minus theta plus I sin minus theta, which means cos theta minus I sin theta। তার মানে এই জটিল কমপ্লেক্স নাম্বারটা সিম্পলিফাইড হয়ে এটাতে চলে আসলো। এখন কেউ যদি বলে যে এটাকে ইয়েতে নাও, এক্সপোনেনশিয়াল ফর্মে নাও, সিম্পল 1 মডুলাস যেহেতু 1 1 e টু দি পাওয়ার মাইনাস I মাইনাস থিটা, এই ফর্মও নেওয়া যায় অথবা এটাতে। বুঝছো কিনা বলো? এইভাবে করে তোমরা 3C ও করতে পারবা, 3B 3C। হুম, আচ্ছা আচ্ছা 3B 3C মানে 3A B C এগুলি সব করো। এর এর আগের চ্যাপ্টার গুলো কি একদম ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার কোনো কোনো কিছুকে মানে কোনো অঙ্ক স্কিপ করবা না, এখন কোনো অঙ্ক স্কিপ করবা না প্রথম ফার্স্ট টাইম। আমি বলে দিচ্ছি, জার্নি ইজ লং, অলরাইট? স্যার আপনি বলো। সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে গেছেন যে এভাবে যাওয়া যায়। হ্যাঁ বলো। সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে কি এভাবে যাওয়া যায়? হ্যাঁ যাওয়া যাবে না মানে যাওয়া, আমরা না কমপ্লিট দিয়ে মাল্টিপ্লাই। না 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 না, আরে তুমি, তা আমি এতক্ষণ তাহলে কি এতক্ষণ গেজে গেজে করলাম কেন? যাওয়া শর্টকাট মারার জন্যই তো এত কথা শিখাইলাম। এখন তুমি এত 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 ডিটেল আচ্ছা শর্টকাট মারার জন্যই তো। স্যার হ্যাঁ মানে এই যেগুলি এস্টাবলিশ করলাম, এই যে ফর্মুলাগুলি শর্টকাট মারার জন্যই তো, নাহলে তো এগুলো এস্টাবলিশ করতাম না। ওইখানে আছে দেখো মানে বুঝছো? তাহলে তোমরা এক্সারসাইজের আগের বইয়ের এক্সারসাইজের আগের এক্সাম্পল গুলো দেখবা, তারপর আমি যেগুলো স্লাইড গুলো স্টাডি করবা, এক্সারসাইজ A B C এগুলো করবা কমপ্লেক্স নাম্বারের। আর সাথে আমি লাস্ট ক্লাসে যেগুলো দিছি এগুলো আমি পাই কিনা দেখি, নাহলে আবার লিখে আমি জানাচ্ছি। আজকে এখানে ক্লাস শেষ করতেছি। ওই ভিডিওটা পাঠিয়েছি আমি কোনটা? মিটিয়ে কতগুলো করতে দিয়েছিলেন লাস্ট ও আছে তাইলে? ওটা আমার কাছে স্ক্রিনশট ছিল, ওটা পাঠিয়েছি। ওকে ফাইন, তাইলে তো হয়েছে, এগুলোও করে ফেলবা। ওকে তাইলে হ্যাঁ আচ্ছা বুঝলাম।